নমস্কার। আঙ্কেল, একটা ভালো দেখে গল্প শোনাও দেখি, বেশ মনটা যেন চাঙ্গা হয়। গল্প শুনবে? তাহলে শোনো। তাহলে একটা ভূতের গল্প বলি। হ্যাঁ, গল্প, কোনো ঘটনা নয়। এই আমার এক বন্ধু ছিল, বুঝলে। এই গ্রামের বাড়িতে সে থাকতো। তা হঠাৎ করে আমাকে ডাকলো, বললো, বন্ধু, আমার বাড়িতে একবার আয় না, একটু খুব অসুবিধার মধ্যে আছি, একটু টেনশনে হচ্ছে, আমি ঠিক সামলাতে পারছি না। তুই পারলে একবার তাড়াতাড়ি আমার বাড়িতে চলে আয়, দেরি করবি না, কালকেই চলে আসবি। বন্ধুর নাম ছিল রমেন। বহুত দিনের আমাদের বন্ধুত্ব। তা বন্ধু যখন ডেকেছে, তাহলে তো উপেক্ষা করা যায় না। আমি তখন সেই রমেন বন্ধুর বাড়িতে গিয়ে উপস্থিত হলাম। তাদের গ্রামের বাড়িতে, সে গ্রামে থাকতো। তাদের গ্রামের বাড়িতে গিয়ে আমি উপস্থিত হলাম। বন্ধুর বাড়িতে গিয়ে উপস্থিত হলাম, বন্ধুকে ডাকলাম। তখন বন্ধু বেরিয়ে এলো, বললো, আরে এসেছিস, আয় আয় আয়। কিন্তু একটা আজব একটা ঘটনা তখন দেখতে পেলাম, বুঝলে। দেখছি বাড়ির বোধহয় অনেক বড় উঠোন আছে, বাড়ির চারিদিকে প্রচুর ফাঁকা জায়গা। গ্রামের বাড়ি তো, চারিদিকে গাছপালা সব কিছু আছে। তা গেট দিয়ে যখন ঢুকছি, দেখছি সামনে একটা ঝাউ গাছ। সেই ঝাউ গাছের পাতাগুলো, বুঝলে, সন্ধেবেলায় চারিদিকে কোনো গাছের কোনো পাতা নড়ছে না, কিছু না। অথচ এই ঝাউ গাছটা সেই ঝড়ের মতন হেলছে। হ্যাঁ, পাতাগুলো সরসর করে চলে আসছে, হেলে পড়ে চলে আসছে, আবার গাছটা সোজা হয়ে যাচ্ছে। আমি তো দেখি অবাক। আমি বন্ধুকে বললাম, রে বন্ধু, এই গাছটা এরকম ভাবে নড়ছে কেন? বলছে, ধীরে বন্ধু, ধীরে, সব বলবো। আগে ঘরের ভেতর চল, জল খাবার খা, একটু রেস্ট নে, ধীরে ধীরে সব বলবো। এরে বাবা, কি ভয়ানক কাণ্ড! তারপর তো বাড়ির ভেতরে গেলাম, বেশ ফ্রেশ ট্রেশ হয়ে এবার টেবিলে বসে চা জল খাবার খাবো, বসে আছি দুই বন্ধু মিলে। এবার বন্ধু স্ত্রী, তার নাম ছিল কনকলতা, আমি তাকে কনক কনকই বলতাম। এবার কনক যখন চা জল খাবার ট্রেতে করে নিয়ে আসছে, হঠাৎ দেখছি সে হোঁচট খেয়ে পড়ে গেল। আমি বললাম, এই রে, লেগেছে নাকি, লেগেছে নাকি? বলছে, না না না, লাগেনি লাগেনি। বন্ধু বলছে, আর বলবি না, এই সারাটা দিন এই রকমভাবে আমাদের চলে। হঠাৎ কোনো না কোনো অঘটন ঘটে যাচ্ছে, কোনো কারণ নেই, কিছু নেই, কিন্তু অঘটন ঘটে যাচ্ছে। হ্যাঁ, এর কারণটাই তো আমি বুঝতে পারছি না। আমি অত আর গুরুত্ব দিলাম না, বললাম, বন্ধু, ওগুলো কিছু না, ওগুলো হোঁচট খেয়ে পড়ে গেছে জল খাবার আনতে, এর নিয়ে টেনশন করার কি আছে? তখন রমেন বলছে, না রে বন্ধু, এ আমার কাছে ঠিক ভালো ঠেকছে না। ঠিক আছে, তুই থাক, আজ আস্তে আস্তে নিজেই সব দেখতে পাবি, বুঝতে পারবি, আমার আর কিছু বলার নেই। তারপর কি হলো? তারপর রাত্রেবেলায় বন্ধু স্ত্রী আমাকে আর বন্ধুকে খেতে দিয়েছে। তারা ঘরের মেঝের নিচে বসেই খায় আসন পেতে। তা আমি আর আমার বন্ধু দুজনেই পাশাপাশি বসে আছি। তো বন্ধু স্ত্রী কনক এসে আমাদেরকে দুটো খাবারের থালা দিয়েছে, নিয়ে নিজে একটু দূরে বসে আমাদের খাবার পর্যবেক্ষণ করছে, যদি কিছু লাগে থাকে, দরকার হয়। অনেকটা দূরেই বসে আছে। তা ভাতের থালায় হাত দিয়ে সবে ভাতটা মাখতে যাব,
হঠাৎ দেখছি থালাটা শ্রুত করে বন্ধু স্ত্রীর দিকে চলে গেল। আমি বললাম, এ কি হলো? তখন বন্ধু বলছে, আরে থালাটা হঠাৎ ওদিকে চলে গেল কেন? আমি ভাবলাম বোধহয় বন্ধু স্ত্রী হয়তো একটু ইয়ার্কি করছে। আমি বললাম, কি ব্যাপার, তুমি কি থালাটা টেনে নিলে নাকি? বলছে, না না, আমি টানবো কেন? বলছে, তুমি থালা টেনেছো, শিওর টেনেছো, ইয়ার্কি করছো। বলছে, না না, হ্যাঁ তুমি বিশ্বাস করো, আমি কিন্তু থালা টানিনি। থালা এইরকম ভাবে চলে এলো কেন আমিও তো বুঝতে পারছি না। তা আমি তো অবাক, আবার কি হলো? ভাতের থালা সামনে থেকে চলে যাচ্ছে, এরকম ঘটনা তো আমি কোনোদিন দেখিনি। তখন বন্ধু বলছে, দেখ বন্ধু দেখ, তুই খালি দেখে যা, এইসব আমাদের বাড়িতে কি সব কাণ্ড কারখানা ঘটছে, তুই খালি দেখে যা। তারপর তো রাত্রেবেলায় আমরা দুই বন্ধু একটা ঘরে একই খাটে দুই বন্ধুতে শুয়েছি, আর পাশের ঘরে আমার বন্ধু স্ত্রী আর তাদের মেয়ে শুয়ে আছে। হঠাৎ করে রাত্রেবেলাতে মেয়ে নাচতে শুরু করেছে, খাটের উপরে উঠে নাচতে শুরু করেছে। এবার বন্ধু স্ত্রী ডাকছে, বলছে, এই দেখো দেখো দেখো, দেখে যাও। দুজনে উঠেছি, আমি আর আমার বন্ধু। পাশের ঘরে দেখি হঠাৎ মেয়ে খাটের উপর উঠে নাচছে। বাচ্চা মেয়ে নাচতেই পারে, হ্যাঁ, আর আশ্চর্য ধরনের ঘটনার কি আছে? তো বন্ধু বলছে, না রে বন্ধু, এ তো আমার তো স্বাভাবিক ঠেকছে না, কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে। এ হঠাৎ মাঝরাতে উঠে নাচছে, হ্যাঁ, অথচ তুই দেখ দেখ ওর চোখ মুখের হাব ভাবটা দেখ, হ্যাঁ, ও স্বাভাবিক বলে মনে হচ্ছে? আমি একটু ভালো করে নজর করলাম বাচ্চা মেয়েটির দিকে, দেখলাম হ্যাঁ, ওর একটু কিরকম যেন অস্বাভাবিক ব্যাপার রয়েছে, খাটে উঠে নাচছে। যাই হোক, আমরা সবাই মিলে ওকে একটু শান্ত করলাম, শান্ত করে আবার খাটে শুয়ে ঘুম পাড়িয়ে দিলাম। নিয়ে আমি আর আমার বন্ধু পাশের ঘরে এসে আবার খাটের উপরে শুয়ে পড়লাম। পাশের ঘরে তো এসে শুয়েছি, কখন ঘুমিয়ে পড়েছি তাও জানি না। হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙলো আবার কিরকম ভাবে, দেখছি হঠাৎ করে আমার পেছন দিকে কে যেন এক জোরে লাথি মারলো। ওরে বাপ রে বাপ, ওরে বাপ রে বাপ, সে কি লাথি জোর! আমার মনে হচ্ছে এখনো আমার ব্যথা করছে। বাপরে বাপ, কি আর বলবো, সারা রাত তো আর ঘুমালামই না, বসে বসে জেগে কাটিয়ে দিলাম। পরদিন সকালে বেলায় বন্ধুকে বললাম, বন্ধু, এ তো যা দেখছি ঠিক সুবিধার লাগছে না। যেমন করে হোক, হয় একটা ওঝা তান্ত্রিক ডেকে নিয়ে এসে, হ্যাঁ, এই বাড়িতে একটা হোম যজ্ঞ কর, না হলে এরকম চলতেই থাকবে। কিছু একটা অশরীরী আত্মা নিশ্চয়ই আছে, সেই এই জিনিসগুলো করাচ্ছে। অতএব তুই শিগগিরই একটা তান্ত্রিকের ব্যবস্থা কর, আজকেই ডেকে নিয়ে আয়। বন্ধু সেই কথা মতন তাদের গ্রামের অনেক দূরে এক তান্ত্রিক থাকতো, সেই তান্ত্রিককে ডেকে বাড়িতে নিয়ে এলো। বাবা, আমার তো বেশ ভয় লাগছে। তারপর তান্ত্রিককে ডেকে নিয়ে এলো। সে তান্ত্রিক গ্রামের বাইরে থাকে, সেখান থেকে তাকে ডেকে নিয়ে আসা হলো। তারপর বন্ধুর বাড়ির একটি মাঝের ঘরের মধ্যে যজ্ঞ শুরু হলো। সেই যজ্ঞে এবার তান্ত্রিক এসে যজ্ঞের কাঠ ফাট দিয়ে, ঘি দিয়ে যজ্ঞর আগুন অনেকটা উপরের দিকে উঠলো। আর তান্ত্রিক সেই মন্ত্র বলতে শুরু করলো, ওম হ্রিং ক্লিং হ্রিট ফট স্বাহা, ওম চামুন্ডায় নমঃ, ওম কালবেড়ায় নমঃ, ওম দিং ভ্রিং ভ্রিং, ওম হ্রিং দিং সিং সট নং নং সট স্বাহা।
তো সব মন্ত্র আমার মনেও নেই, বলতে পারবো না। এরকম ধরনের আরও নানা রকমের মন্ত্র বলছিল। আর যজ্ঞের মধ্যে কি একটা গুঁড়ো ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিল, গুঁড়ো ছুটছিল আর সেই ধোঁয়া উঠছিল। ধোঁয়ার সাথে সাথে একটা কিরকম ধরনের যেন একটা গন্ধ, একটা বিশ্রী কটু একটা গন্ধ উঠছিল। তারপর দেখছি সেই ধোঁয়ার কুণ্ডলীর থেকে আস্তে 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 একটা ছায়ার একটা অবয়ব উঠে চলে আসছে। নিয়ে সেই অবয়বটা আস্তে 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 উপরের দিকে ভাসতে 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 মিলিয়ে গেল। তখন তান্ত্রিক বলল, যাক, আপনাদের আর কোনো ভয়ের কিছু নেই। আপনাদের যে অশরীর আত্মা এই বাড়িতে ভর করেছিল সে চলে গেছে, আর আপনাদের কোনো অসুবিধে হবে না। এবার থেকে আপনারা নিশ্চিন্তে বসবাস করতে পারেন। তারপর কি হলো? এরপর আরও 2 দিন বন্ধুর বাড়িতে ছিলাম, কিন্তু তারপরে 2 দিন আর সেরকম কোনো ঘটনাই ঘটেনি। তাহলে আমরা তখন ধরে নিলাম যে যে অশরীরী আত্মা এই বাড়িতে ভর করেছিল সেই আত্মাটি এই বাড়ি থেকে বিদায় নিয়েছে। তারপর বন্ধুকে আশ্বস্ত করে আমি আমার বাড়ি ফিরে এলাম। তাহলে গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে দেবে কিন্তু। আবার ফিরে আসবো সামনের রবিবার ভিন্ন স্বাদের নতুন ধরনের গল্প নিয়ে। বাহ, খুব সুন্দর।